হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে গলার কাটিং করতে হয়, কিভাবে পটি লাগাতে হয় গলাতে। কামিজটা কাটিং করে দেখিয়ে আমি তোমাদেরকে গলা কিভাবে কাটিং করতে হয়, চারকোনা গলা কিভাবে কাটিং করলে তোমাদের খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে মানে সেটিং হবে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমরা শিখতে পারবে অনেক কিছু। আর যারা নতুন সেলাই শিখতে চাইছো তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো বা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমার সেলাই প্রশিক্ষণ যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে তোমরা শিখতে পারবে। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করি, তোমরা দেখো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের নিয়ে নিয়েছি। দেখো, এটা আমার লাইনিংটা আমি আগে কাটিং করে নেব। তো এইটা আমাদের প্রথমে 2 ফোল্ড করা আছে, আমরা কিন্তু এভাবে 4 ফোল্ড করবো। অবশ্যই 4 ফোল্ড করবে, যখনই কামিজ কাটবে লম্বাভাবে কিন্তু এভাবে 4 ফোল্ড আমরা করে নেব। ঠিক আছে, 4 ফোল্ড করে নেব। তারপরে কি করব, আমরা প্রথমে আগে লেন্থের মাপ নেব। 35 লেন্থ আছে, ঠিক আছে। তো 37-এর মধ্যে যেহেতু এটা হচ্ছে আমাদের যেহেতু লাইলিন, তো লাইলিন আমরা কি করব 37-এর থেকে কম নেব, ঠিক আছে। আমরা 5 থেকে 6 ইঞ্চি কিন্তু আমরা কম নেব। তো আমি 6 ইঞ্চি কম নিলাম। 6 ইঞ্চি বাদ দিয়ে আমরা কিন্তু পুরো 37 নিয়ে নেব। আমরা কিন্তু 37টা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমাদের পুট আছে 15। তো পুট মানে যে শোল্ডারটা আমরা কি করব, অর্ধেক নিয়ে নেব। পুট যা হবে তার অর্ধেক নেব, মানে শোল্ডার যা হবে তার অর্ধেক নেব। যেহেতু আমাদের 15 শোল্ডার আছে, তাহলে আমরা কি করব 7.5 ইঞ্চি শোল্ডার নেব। এভাবে 7.5 ইঞ্চি আমরা শোল্ডার নিলাম। এরপরে শোল্ডার যা হবে আমরা হিপটা কিন্তু তাই নামাবো, বা আর্ম হোল বলতে পারো, আর্ম হোল বা তোমরা হিপ বলতে পারো। তো 7.5 আমরা কিন্তু আর্ম হোলও নেব। তাহলে আমরা আর্ম হোল 7.5 নিলাম। এবার আমাদের চেস্ট আছে 40 ইঞ্চি, তাহলে 40কে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করব কারণ এটা আমাদের 4 ফোল্ড আছে, কাপড়টা দেখো 4 ফোল্ড আছে। তার জন্য আমরা যেটা চেস্ট হবে বা ছাতি বা তোমরা বলতে পারো বুকের মাপ বলতে পারো, সেটা হচ্ছে আমাদের 4 ফোল্ড করে নিতে হবে। তো 4 ফোল্ড হচ্ছে আমাদের 10। 4 ভাগে যদি আমরা 40কে ভাগ করি তাহলে আমাদের 10 ইঞ্চি হচ্ছে। আর 10-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেব, তাহলে টোটালটা আমাদের হয়ে যাচ্ছে। এরপরে কি করব, আমরা এখান থেকে আমরা 6.5 দূরত্বতে একটা দাগ দেবো। 6.5 একটা দাগ দেবো জাস্ট বোঝার মতন, আর একটা দেবো 13 ইঞ্চিতে। তাহলে 6.5 আমরা কি করব, জামাতে যে শেষতর মাপ সেটা নেব 39 আছে, তাহলে 39কে আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে, তোমাদের যার যেটা মেজারমেন্ট হবে সেটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ প্লাস করে নেবে। তারপরে আছে আমাদের কোমর আছে 42কেও আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ কিন্তু প্লাস করে নেব। তারপরে কি করব, আমরা এভাবে একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে শেপ দিতে পারো। এভাবে কিন্তু আমরা শেপ দিয়ে নিলাম, আর এটা এইভাবে আমাদের সোজাই চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা 1 ইঞ্চি এভাবে নিয়ে আমরা কিন্তু এখানে শেপ দেব। আর যেটা সামনের ফ্রন্ট হবে সেটাকে কিন্তু 1/2 ইঞ্চি আমরা নেব এভাবে। তারপরে এইভাবে আমরা কিন্তু শেপ দেব। বুঝতে পারলে? এবার এটা আমরা কাটিং করে নিই, তারপর তোমাদেরকে গলাটা কাটিং করে দেখাবো কিভাবে কাটিং করতে হবে। এবার হয়ে গেল আমাদের কাটিং। এটাকে আমরা সাইডে সরিয়ে দেবো। এটা ভেতর থেকে আগে একটা বের করে নেব, একটা পার্ট বের করে নেবে। এটাকে সরিয়ে রেখে এটাকে আমরা কাটিং করে নেব। এটা কিন্তু ফ্রন্ট পার্ট হচ্ছে। এবার তোমাদেরকে আমি দেখাই কি গলাটা কিভাবে কাটিং করবে। চেস্ট এখানে 40 ইঞ্চি, তাহলে আমরা এদিকে কি করব 3 ইঞ্চি কিন্তু আমরা গলার মাপ নেব। আর লেন্থে আমার আছে 6.5 ইঞ্চি, তাহলে আমরা আগে 6.5 ইঞ্চি এইভাবে দিয়ে দেবো। তারপরে কি করবো, এভাবে বক্স করে নেবো একটা। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একটা বক্স করে নেব, সুন্দর একটা আমরা এভাবে বক্স করে নেব। তারপরে বলেছে আমাদেরকে একটা গলা ডিজাইন করতে, সেটা আমরা কি করব, এইভাবে সোজাসুজি আমরা 3.5 ইঞ্চিতে যে গলা ডিজাইনটা করতে বলেছে ঠিক এরকম টাইপের হবে। এটা 3.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে এলাম।
তারপরে এই একটা শেপ, মানে ঠিক এইরকম টাইপের কিন্তু আমার শেপটা আসবে। তোমাদের কাটিং করে দেখায়। তো দেখো আমাদের গলার ডিজাইনটা কিন্তু এরকম হবে। এবার আমরা কি করি, গলার পটিটা আমরা কি করি, কাপড়ের সঙ্গে উল্টে দিই, কিন্তু তোমরা এটা উল্টে করবে না, দেখতে ভালো লাগবে না। এটা আমরা বক্রম দিতেও পারি, বা আমরা এইভাবে কিন্তু যে এক্সট্রা কাপড় বেঁচেছিলো আমাদের লাইনিংয়ের, সেইটা থেকে আমরা কিন্তু এইভাবে বসিয়ে একটা আমরা এইভাবে কিন্তু কাটিং করে নেবো। দেখো আমরা কীভাবে বসাচ্ছি, দেখো জয়েন্টের দিকে থাকবে, এটাও জয়েন্ট হয়ে আছে। তো এইভাবে ঠিক আমরা সেম বসিয়ে নেবো। তোমরা বসিয়েও কেটে নিতে পারো, বা এইভাবে তোমরা কিন্তু মার্ক করে নিতে পারো, ঠিক আছে। আর আমরা এদিক থেকে লেন্থটা তোমার চওড়াটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। এখানে আমার লেন্থ আছে 1.5 ইঞ্চি, তো আমরা এইভাবে 1.5 ইঞ্চ করে কিন্তু পুরোটাই বডিটা কাটা হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের কাটা হয়ে গেল। এবার যখন আমরা এটা অ্যাটাচ করব তখন কিন্তু আমরা এইভাবে অ্যাটাচ করে দেবো, বুঝতে পারছো? আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব। এবার আমরা পিঠটা কেটে দিই। দেখো 4 কোণা কীভাবে আমরা কাটিং করি পটেটা। তো আমরা সেম এখানে 3 ইঞ্চ দেবো, কারণ আমরা গলার লেন্থ 3 ইঞ্চ নিয়েছি। আমরা আবার এদিকে আমার লেন্থ আছে 7 ইঞ্চ, ঠিক আছে, তাহলে 7 ইঞ্চ আমরা একটা দিলাম। এবার আমরা কি করব, এই দিকে যেহেতু আমরা 3 ইঞ্চ নিয়েছি, আমরা এই নিচের দিকে কিন্তু আমরা 2 ইঞ্চ মতন একটা দাগ দেবো, ঠিক আছে। কারণ আমরা যখন পিছন গলা কাটবো তখন মাথায় রাখবে পিছন গলাতে কিন্তু সেম অনেক নিয়ে নেয়। 3 ইঞ্চ এখানে নিয়ে নাও, 3 ইঞ্চ এখানে, জাস্ট 4 কোণা করে কেটে নাও, কিন্তু ওটা করবে না। প্রথমে এইদিকে যেমন গলার লেন্থ আমরা 3 ইঞ্চ নিলাম, তো এখানে আমরা 2 ইঞ্চ নিলাম, আমরা 1 ইঞ্চ কিন্তু কমিয়ে দিলাম। তারপরে এটার সঙ্গে এটা ঠেকিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমরা কাটিং করবে এবং সেলাই করবে, তো দেখবে খুব সুন্দর একটা, মানে গলার এই পিঠের যে শেপটা সেটা সুন্দর এসেছে। তোমরা এইভাবে কাটিং করবে, কোনো সময় কিন্তু ওইভাবে 4 কোণা করে করবে না। মেজারমেন্ট যদি ঠিক হয়, কাটিং যদি ঠিক হয়, তো সেলাই করতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো আমাদের 4 কোণা পিঠ কিন্তু হয়ে গেছে। আমরা সেম একই রকমভাবে কিন্তু গলা পটিটা কেটে নেব, বুঝতে পারলে? আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হয়নি। তো এই হলো আমাদের কাটিং। তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কতটা শিখতে পারলে সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।